হাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আমি আবারও তোমাদের সাথে এসেছি আজকে একটি সিন প্যাসেজ নিয়ে। আমি আশা করব তোমরা প্রতিদিন যেভাবে ক্লাসটা করেছো আজকেও ঠিক সেভাবে করবে। স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছো, তো তোমরা দেখেছো তোমরা কিসে কেমন কি করেছো। তো তোমাদের কাজ হবে এবারেও যে পরীক্ষা যখনই হোক না কেন সুন্দর মতো করে তোমাদের সেই পরীক্ষায় অংশগ্রহণ করা আর এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা। এখন তোমরা নিশ্চয়ই খাতাপত্র নিয়ে তৈরি এসো। তো প্রথমত তোমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। এখন চলো আমরা প্রতিদিনের মতো ক্লাসে ফিরে যাই এবং কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি এবার দেখতে থাকো। হ্যাঁ, কেমন স্টুডেন্টস? আমরা এখন যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো যে আমরা চলে যাব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 থেকে আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো দেখতে থাকি ইউনিট 6 এ কি আছে। ওকে স্টুডেন্টস, এখন দেখো ইউনিট 6 এ যে বিষয়টি আছে তা হলো, এখানে আমি কিন্তু কখনো কোনো কিছু উল্লেখ করি নেই যে বিষয়টা কি নিয়ে আছে, কোনো কিছু দেই নেই। এখানে আমি দেখো তোমাদের একটা ছবি রেখেছি, কেমন? আর তোমরা জানো এই ছবিটি কিসের ছবি? অবশ্যই এই ছবিটি তোমরা ভালো করে লক্ষ্য করবে, দেখবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের অনেক কোয়েশ্চেন আছে যার উত্তর করবে। বইয়ের প্রত্যেকটি জিনিস অনেক ভালো করে পড়তে হবে, দেখতে হবে। ছবি যাই থাকুক না কেন সব জিনিসগুলো কিন্তু ভালো করে না দেখলে কিন্তু অনেক কিছু করা যাবে না। যেহেতু এখানে একটা ছবি আছে এবং এটা কিসের ছবি তোমরা জানো, এটা একটা পিরামিডের ছবি। কিন্তু পিরামিড বটে, কিন্তু কি পিরামিড? এখানে তোমাদের প্যাসেজে আছে ফুড পিরামিড। এখন তোমাদের আসলে আজকে এই পিরামিড নিয়েই আলোচনা করা হবে। আর এই ছবি থেকেও তোমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন আছে, তোমাদের লক্ষ্য করতে হবে ছবিতে উপরে যে ধরনের খাবার আছে, বইয়ে দেখবা আরো বড় করে দেওয়া আছে, আমার তো এখানে ছোট করে আছে, কিন্তু তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া আছে এবং সুন্দর করে ক্লিয়ারলি এগুলো দেওয়া আছে। তারপরে উপর থেকে দেখো মাঝখানে কোন ধরনের খাবার আছে, তারপরেরটা আছে, তারপরে লাস্টে, এবং উপরের এই অংশটাকে, উপরের লেভেলটাকে কি বলা হয়? প্রথমত দেখবা এখানে কয় লেভেলের খাবার আছে, কত লেভেলের। হ্যাঁ, কেমন? তো ছবিতে দেওয়া আছে 4 লেভেলস, অর্থাৎ 4টি স্তরের খাবার আছে। আর উপরের যে অংশটা এটাকে বলা হয় টপ লেভেল এবং নিচের যে অংশটা এটাকে বলা হয় বটম লেভেল। অর্থাৎ টপের অপোজিট কি আমরা নিশ্চয়ই জানি, বটম, উপর নিচ। কেমন? এখন স্টুডেন্টস, এটা ছিল আমাদের একটা ছবি থেকে। আর তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটা কিন্তু ভালো করে দেখা এবং কোথায় কি ধরনের খাবার আছে তোমাদের বইয়ের সাইডেও এটা লেখা আছে। তাহলে চলো স্টুডেন্টস আমরা একটুখানি প্যাসেজটি মনোযোগ দিয়ে দেখি। আর একটা জিনিস, তোমাদের এই প্যাসেজ থেকে আমি 4টি আইটেম রেখেছি। তোমাদের কাজ হবে কিন্তু 4টি আইটেম, যদিও আমি 2টি ক্লাসে রেখেছি, একসাথে ক্লাসে রাখিনি। তোমরা সুন্দর করে এটি পড়ে নেবে, কেমন? স্টুডেন্টস লক্ষ্য করো, প্রথমে আমরা শুরু করি এখন। হট ফুড ইজ গুড ফুড। ভালো খাবার কি? Sometimes the food we like to eat isn't the healthiest food for us. কখনো কখনো আমরা যে সমস্ত খাবার পছন্দ করি তা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। হেলদিয়েস্ট মানে স্বাস্থ্যসম্মত, সবচেয়ে স্বাস্থ্যসম্মত খাবার নাও হতে পারে। দ্য ফুড পিরামিড, খাদ্য পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। খাদ্য পিরামিড আমাদের বিভিন্ন ধরনের খাদ্য গ্রুপ সম্পর্কে বুঝতে সাহায্য করে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ফুড গ্রুপ উই শুড ইট। এবং ইহা আমাদের বলে আমাদের কোন ধরনের খাবার কি পরিমাণে খাওয়া উচিত বা কি কি ধরনের খাবার খাওয়া উচিত। লুক অ্যাট দ্য পিকচার। আমি আগেই তোমাদের কিন্তু এই জন্য বলে গিয়েছিলাম যে ছবিটাকে দেখাও, ছবিটির দিকে তাকাও। অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডের বা খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও। উইথ মোর অফ ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। আমরা পিরামিডের নিচের স্তরের খাবার সবচেয়ে বেশি খাই। স্টুডেন্টস
তোমরা এবার লক্ষ্য করে থাকবে, দেখো নিচের স্তরে খাবার কি কি দেওয়া আছে, ছবিতে দেখতে পারি আমরা। দেখো ব্রেড আছে, তারপর পটেটো আছে, তারপরে দেখো বানানা আছে, তারপরে রাইস আছে, এরকম। তারপরে আরো ব্রেড আছে, এক ধরনের পাউরুটি আর রুটি, না এই ধরনের খাবার নিচে দেওয়া আছে। তো লক্ষ্য করে থাকবে যে এখানে বটম কথাটা, উই ইট মোর অফ ফুডস এট দ্য বটম অফ দ্য পিরামিড। পিরামিডের আমরা নিচের স্তরের খাবার সবচেয়ে বেশি খাই। মোর মানে কিন্তু বেশি। হোয়াট ফুডস ডু ইউ সি এট দ্য বটম? এখন তোমাকে সেই কোশ্চেনটা করছে, নিচের স্তরের খাবারে তোমরা কি দেখতে পারো, কি দেখতে পাও বা কি দেখো, যেটাই বলো না কেন। দিজ আর থিংস মেড ফ্রম গ্রেইনস। এগুলো, এই খাবারগুলো শস্য দানা থেকে তৈরি। গ্রেইনস মানে কি জানো? শস্য দানা। যেমন রুটি আমরা কোথা থেকে পাই? গম থেকে পাই। কেমন? ভাত পাই কোথা থেকে? তো এগুলো কিন্তু শস্য দানা জাতীয় খাবার। এখন তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন থাকতে পারে, হোয়াট আর গ্রেইনস? শস্য দানা জাতীয় খাবার কি কি? তখন তোমাদের কিন্তু উত্তরগুলো সেভাবে দিতে হবে। আর তারপরেও দেখো সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাইস, রুটি অ্যান্ড ব্রেড। আমি যেটা আগেই বলেছি এবং ছবিতেও দেওয়া আছে। উদাহরণস্বরূপ যেমন ভাত, রুটি এবং ব্রেড। ব্রেড মানে এখানে কিন্তু পাউরুটি ধরা হয়েছে। কেমন? পটাটোস আর নট গ্রেইনস। আলু শস্য দানা জাতীয় খাবার নয়, বাট দে আর সিমিলার। কিন্তু তাদের কাজ বা তাদের গুণাগুণ বা তাদের ধরন একই। গ্রেইনস গিভ আস এনার্জি। স্টুডেন্ট এখান থেকে কিন্তু আমাদের ট্রু ফলস আছে। শস্য দানা জাতীয় খাবার আমাদের শক্তি যোগায়। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। ফলমূল এবং শাকসবজি তার পরের স্তরের খাবার, পিরামিডের পরের স্তরের খাবার। এখন তোমার লক্ষ্য করতে হবে কিন্তু বটম লেভেলের পরের স্তরের খাবার। এখানে কিন্তু যদি নেক্সট লেভেল উপর থেকে ধরো সেটা কিন্তু বলেনি, তোমাদের সেটা কিন্তু চিন্তা করতে হবে। তারপরে দেখো, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এগুলো আমাদের শরীরের জন্য বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস। এগুলোতে ভিটামিন আছে। ভিটামিন মানে কি তোমরা কি জানো? ভিটামিন মানে কিন্তু খাদ্যপ্রাণ। তাহলে মনে রাখবে কিন্তু ভিটামিন মানে খাদ্যপ্রাণ। তাহলে এগুলোতে ভিটামিন আছে। এখন যদি তোমাদের কোয়েশ্চেন করা হয় যে কোন কোন খাবারে ভিটামিন আছে, তোমরা দেখো পেয়ে গেলে কিন্তু দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার টিথ। এগুলো আমাদের দাঁত এবং চোখের সাহায্যকারী বা সাহায্য করে। On the next level, there are fish, meat, dairy products, beans and lentils. তার পরবর্তী লেভেলে, অর্থাৎ মনে রাখবে যে নিচ থেকে 3 নাম্বার লেভেলের খাবার, এগুলো কি কি? লক্ষ্য করো, মাছ, মাংস, ডেইরি প্রোডাক্টস মানে দুধ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার। দুগ্ধ জাতীয় খাবারগুলো কি কি? তোমাদের এনে কোশ্চেন থাকতে পারে, হোয়াট আর ডেইরি প্রোডাক্টস। তারপরে সিম এবং ডাল। মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন। মাছ, মাংস এবং মুরগির মাংসে আমাদের কি আমিষ আছে, প্রোটিন আছে। বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু। সিম এবং ডালেও আছে। কি আছে তাহলে? প্রোটিন আছে। তাহলে যদি তোমাদের কোশ্চেন করা হয় যে কোন কোন খাবারের প্রোটিন আছে, একসাথে তোমরা কিন্তু সবগুলো বলে দিতে পারো, মিট, ফিশ, চিকেন, বিনস অ্যান্ড লেন্টিলস। এরকম ভাবে তোমরা বলে দিতে পারো। কেমন? চলো আমরা এই প্যাসেজটি অনেক বড়, তারপরের অংশ দেখতে থাকি। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। দুগ্ধ জাতীয় পণ্য, প্রোডাক্ট মানে কিন্তু পণ্য। কি কি দেখো, আর থিংস লাইক যেমন দুধ এবং ডিম। তাহলে দুগ্ধ জাতীয় খাবার তৈরি হয় কিসে থেকে? দুধ এবং ডিম থেকে। ডিম দিয়ে তৈরি হয়। দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে পুডিং তুমি তৈরি করবা, তাহলে পুডিং তৈরি করতে কি লাগে বলো তো দেখি? দুধ এবং ডিম দুটোই লাগে। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস। এগুলো আমাদের দাঁত এবং হাড়ের সাহায্য করে। হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে বা ভালো রাখতে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। প্রোটিন এবং আমিষ এবং দুগ্ধ জাতীয় খাবার আমাদের শক্তিশালী করে। ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড।
ফুড পিরামিডের সবচেয়ে উচ্চ স্তরের খাবার হলো চর্বি এবং তেলযুক্ত খাবার। দেখো ফ্যাট, এখানে ফ্যাট মানে কিন্তু তোমাদের চর্বি বলতে হবে, কেমন? ফ্যাট অ্যান্ড অয়েল, চর্বি এবং তেলযুক্ত খাবার সবচেয়ে উপরের স্তরের খাবার, ফুড পিরামিডের টপ লেভেলের খাবার। এবং ছবিতেও তোমরা এটা দেখতে পাবে। দিস মেক ফুড ডিলিশিয়াস। এই খাবারগুলোকে, এগুলো খাবারকে সুস্বাদু করে। এখন রান্না করার জন্য তো অবশ্যই তেল দরকার হয়, তাই না? আর নয়তো খাবার স্বাদযুক্ত হবে না। তো বলছে এগুলো আমাদের খাবারকে সুস্বাদু করে, বাট আওয়ার বডি ডাজন্ট নিড ভেরি মাচ অফ দেম। কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন নেই বা নাই। Sometimes we can't get food from all the different food groups. কখনো কখনো আমরা এই সমস্ত খাবার, মানে ফুড পিরামিডের যে সমস্ত খাবার আছে সেইগুলো সবসময় আমরা পাই না। বাট when we have choices about food, যখন আমাদের পছন্দের বিষয় বলতে বলবে বা পছন্দের কোনো কিছু থাকবে, we need to make good choices. আমাদের অবশ্যই ভালো পছন্দ থাকতে হবে এবং সবচাইতে যেটা ভালো সেটা আমাদের করতে হবে। এখন দেখা যায় ফুড পিরামিডে তোমাদের অনেকগুলো খাবার দেওয়া আছে, সবসময় যে ওইগুলোই করতে হবে তা না। আর এবং ওখান থেকে তো নিতেই হবে। এছাড়াও যখন আমরা যে কোনো খাবার পছন্দ করব, তা যেন অবশ্যই আমাদের শরীরের জন্য উপকারী হয় এবং আমরা যেন তা খেয়ে সুস্থ থাকতে পারি, সেই ধরনের খাবারই আমাদের পছন্দ করতে হবে। তো স্টুডেন্টস, এটা ছিল আমাদের প্যাসেজ। নিশ্চয়ই তোমরা প্যাসেজটি ভালো করে বুঝেছো। এখন আমরা এখান থেকে তোমাদের জন্য কিছু CW কাজ রেখেছি। তোমরা অবশ্যই খাতা নিয়ে তৈরি আছো। আমি যদিও সলিউশনটা দিয়ে দিয়েছি, তোমাদের কাজ হবে এখান থেকে সুন্দর করে নিজেরা করে তারপরে মিলকরণ করবে তোমরা যেভাবে সিস্টেমে করো। আজকে আমি একটু বেশি রেখেছি, এখানে সম্ভবত 10টা হয়নি, মনে হয় 9টাই আছে। তো যাই হোক, আমার এক পেজে যতটুকু আমি মানে এটেছি আমি ততটুকুই করেছি, কেমন? তারপরে চলো দেখতে থাকি। প্রথমত বাম পাশের কলাম এ আমরা দেখি সামটাইমস, কখনো কখনো, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন বা বিভিন্ন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, পিরামিড মানে পিরামিড। পিরামিড আসলে কি একটা স্তম্ভ। পিরামিডের মানে হলো স্তম্ভ। এটা, এই পিরামিডে আমাদের এখানে খাদ্য তালিকা, কিন্তু আসলে এই পিরামিড দিয়ে তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম মিশরের মানে রাজাদের যেখানে রাখা হতো তাদের হলো দেহটা, কেমন মামি করে রাখা হতো, সেই সেই জায়গাটাকে বা সেই স্থানটাকে বলা হতো পিরামিড। হ্যাঁ, যে জায়গায় রাখা হতো। তো বটম, এখানে বটম দেখো নিচের স্তরের, নিচের। তারপরে এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কিন্তু পণ্য। আর এনার্জি, শক্তি, ডিলিশিয়াস, সুস্বাদু, ফুড, খাদ্য। এটা ছিল আমার কলাম এ, অর্থাৎ বাম পাশের অংশ। এখন দেখো ডান পাশের অংশে আমরা চলে যাই। দ্য থিংস উই ইট, মানে যা আমরা খাই। পাওয়ার মানে শক্তি। এখানে দেখা যায় অনেক সময় সরাসরি ওই মানেটা নাও আসতে পারে। তোমার বাম পাশের যে কলামটা আছে এই কলামের সাথে অনেক সময় ডান পাশের যে কলাম আছে সরাসরি সেটা নাও আসতে পারে, কিন্তু তোমরা সেন্সের উপরে নির্ভর করে সেগুলো কিন্তু করবে। তারপর দেখো এক্সট্রিমলি প্লিজিং টু দ্য সেন্স অফ টেস্ট, মানে এক্সট্রিমলি অতিমাত্রায় খুশি বা আনন্দিত, সেন্স অফ টেস্ট স্বাদ, স্বাদ নিয়ে যে খুবই আনন্দিত বা অতিমাত্রায়, যেগুলো কিন্তু স্বাদযুক্ত কোনো কিছু, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি আগে বলেছি সরাসরি হয়তো বা এটা নাই, কিন্তু তোমাদের সেন্সের উপরে নির্ভর করে সুন্দর করে করতে হবে, কেমন? নট দ্য সেম, একই রকমের নয়। নাও অ্যান্ড দেন, এখন এবং তখন। এটা মনুমেন্ট উইথ আ স্কোয়ার বেস অ্যান্ড 4 ট্রায়াঙ্গুলার সাইডস। এটা মনুমেন্ট মানে হলো স্মৃতিস্তম্ভ। উইথ আ স্কোয়ার, স্কোয়ার মানে কিন্তু বর্গাকৃতি, বেস মানে কিন্তু এখানে ভিত্তি। দেখো মনুমেন্ট উইথ আ স্কোয়ার বেস মানে বর্গাকৃতির একটি স্তম্ভ। তাহলে লক্ষ্য করবে কিন্তু অ্যান্ড 4 ট্রায়াঙ্গুলার সাইডস, এবং সেটা দেখা যাবে যে ট্রায়াঙ্গুলার মানে কিন্তু তোমাদের ত্রিভুজ। 4 ট্রায়াঙ্গুলার সাইডস, এটা হলো এমনই একটি স্মৃতিস্তম্ভ যার চারপাশ ত্রিভুজ আকৃতির। তোমাদের বইয়ে কিন্তু একটা ছবি আছে, তোমাদের এখন লক্ষ্য করবে যে ম্যাডাম 4 ট্রায়াঙ্গুলার্স,
তোমাদের আমি যদি এখন ছবিটা এঁকে দেখাইতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে, এবং যে দিক থেকে তাকাবে সেটা মনে হবে ত্রিভুজ আকৃতির, কিন্তু লিখছে 4 ট্রায়াঙ্গুলার সাইডস। এটা এমনই একটা স্মৃতিস্তম্ভ। তাহলে কি এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু চিন্তা করবে, হ্যাভিং এ গ্রেট ভ্যালু মানে মূল্যবান খুবই, লোয়েস্ট লেভেল সবচেয়ে নিচের স্তরের, লোয়েস্ট। তারপরে চলে আসে এখানে দেখো প্রডিউসড গুডস। এখন গুডস মানে পণ্য, দ্রব্য, উৎপাদন করা, উৎপাদিত পণ্য, এটা ছিল আমাদের জিনিস। তাহলে স্টুডেন্টস এখন দেখো এর সলিউশনটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিছি পরবর্তী পেজে। তোমাদের কাজ হবে, যদিও তোমরা যখন মোবাইলে ক্লাসটা করো বা কম্পিউটারে ক্লাসটা করো বাবা, নিজেরা আগে সুন্দর করে করবে, কেমন? করার পরে তোমরা কিন্তু সলিউশনটা দেখবে। আগে যদি সলিউশনটা দেখতে থাকো তাহলে তো কিছুই শিখতে পারবে না। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি কারণ আমার পর ক্লাসটা নিতে হবে। আমার যদি কখনো কোনো সুযোগ থাকতো তোমাদের সাথে, তাহলে হয়তো ভবিষ্যতে হবে ক্লাসটা নেওয়ার, তোমাদের সাথে আমি সেভাবে করব। তাহলে বাবা চলো আমরা দেখতে থাকি এখন কিভাবে দিয়েছি। এখানে দেখো সামটাইমস দিয়েছি নাও অ্যান্ড দেন, মানে এখন তখন, যখন তখন আমরা এটা বলি না, এখন তখন। ডিফারেন্ট, নট দ্য সেম, ইম্পর্টেন্ট, হ্যাভিং আ গ্রেট ভ্যালু। তারপরে পিরামিড, এটা দিয়েছি দেখো, মনুমেন্ট উইথ আ স্কোয়ার বেস অ্যান্ড 4 ট্রায়াঙ্গুলার সাইডস। আমি বলেছি না, এক ধরনের স্তম্ভ যা চারদিকে দেখো ত্রিভুজ আকৃতির, কিন্তু চতুর্ভুজটা মনে হবে যে চারদিকেই ত্রিভুজ আকৃতির এটা। তারপরে বটম, নিচের স্তর, লোয়েস্ট লেভেল। তারপর প্রোডাক্ট, the produced goods, energy, power, delicious, extremely pleasing to the sense of taste, food, the things we eat. এগুলো ছিল আমাদের। এখন দেখো আমি আরেকটি আইটেম রেখেছি, আমি কিন্তু এবারে বেশি বেশি করে রেখেছি যাতে তোমরা অনেক সুন্দর করে করতে পারো, কেমন? এখন চলে যাব, দেখো রাইট অ্যাট লিস্ট 5 sentences about your food habit। এটা কিন্তু আমি দিচ্ছি, আমি লিখে নাই কিন্তু কম্পোজিশনটা, রাইট আ শর্ট কম্পোজিশন। এটা কিন্তু আমি আবারও বলেছি, এটা কিন্তু আমি লিখি নাই, কিন্তু তোমাদের কাজ হবে এটা সুন্দর করে করা। আমি এটা থেকে খুবই অল্প জিনিস রেখেছি বাবা, তারপরেও আমার এটা কিন্তু বারে বারে এটা মানে চলে যায়। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফুড হ্যাবিট। তোমরা নিশ্চয়ই আমার কথাটা শুনবে, হয়তো বা ভাববে যে ম্যাডাম আপনি তো এটা লেখাটা দেখেননি, করেননি, কিন্তু সেটা বড় কথা নয়, তোমরা আমার কথাটা আগে মন দিয়ে শুনবে, কেমন? এখন তোমাদের আমি একটা সাজেশন তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। সাজেশনে কিন্তু দেওয়া আছে যে ফুড পিরামিড থেকে তোমাদের আমি 3টে দিয়েছি কম্পোজিশন, একটা দিয়েছি ফুড হ্যাবিট, আর একটা দিয়েছি গুড ফুড, আর একটা দিয়েছি ফুড পিরামিড। তো আজকে আমি শুধুমাত্র একটা ধারণার জন্য এটা রেখেছি, কেমন? ফুড হ্যাবিট দিয়েছি। এখন এটাই যে থাকবে এরকম কোনো বিষয় না, তোমরা অন্যান্য আইটেমও পড়বে। তাহলে দেখো এটা কিন্তু আমার কোশ্চেন, আনসার দ্য কোশ্চেন্স নয়, এটা আমার শর্ট কম্পোজিশন, একটা ধারণা দিয়েছি মাত্র। তো দেখো এখানে আমি কিছু জিনিস রেখেছি। হোয়াই ডু ইউ ইট হেলদি ফুড? কেন তুমি স্বাস্থ্যসম্মত খাবার খাও? কেন খাও? খাবে বলি নাই কিন্তু, আমি বলেছি কেন তুমি স্বাস্থ্যসম্মত খাবার খাও। আসলে আমরা ওকে স্টুডেন্টস, এখন আবারও যাচ্ছি, দেখো তো এখানে আমরা দিয়েছিলাম যে হোয়াই ডু ইউ ইট হেলদি ফুড? কেন তোমরা স্বাস্থ্যসম্মত খাবার খাও? খাবে কিন্তু বলি নেই, খাও। আমরা বলতে পারি যে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, তাই না, আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাই। তারপরে হোয়াট ডু ইউ ইট, হ্যাঁ মানে তুমি কি খাও? এখন তোমরা যা যা খাও তাই দিবে। এখন তোমরা যদি রুটি, ভাত, মাছ, মাংস, ডিম, দুধ সবকিছু দিবে। তারপরে হোয়াট ডু ইউ ইট ইন ইয়োর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এখানে দেখো একটা কম্পোজিশন বড় করার জন্য কত সুন্দর করে করা যেতে পারে না, যে আমি সাধারণত আই ইউজুয়ালি ইট ইন মাই ব্রেকফাস্ট, আমি যা যা খাই সেটা তুমি ব্রেকফাস্টে দিতে পারো, কেমন? তারপর লাঞ্চে তুমি যা খাও, এখান থেকেই কিন্তু তোমার অনেকগুলো সেন্টেন্স হতে পারে। অ্যান্ড ডিনার, এবং আমি যা যা রাতে খাই সেগুলো দিলে পর দেখবা তোমার এই কম্পোজিশনটা অনেক বড় হয়ে যাবে। নাম্বারে আছে দেখো, লক্ষ্য করো যে এখানে আছে হোয়াট ডু ইউ টেক উইথ রাইস?
এখন ভাতের সাথে তুমি কি কি খাও? ভাতের সাথে তুমি ভেজিটেবলস খেতে পারো, মাছ খেতে পারো, মাংস খেতে পারো, আরো আদার্স জিনিসগুলো খেতে পারো। কেমন? হোয়েন ডু ইউ টেক টি? তুমি কখন চা খাও? এখানে আমি আমার মতো করে দিয়েছি 5টা কোশ্চেন। স্টুডেন্টস, এই কোশ্চেন গুলো কিন্তু এখন অন্যরকম হতে পারে। তুমি হোয়েন ডু ইউ টেক টি, তুমি কখন চা খাও? না, তো আমি দিনে 2বার চা খাই, টুয়াইস এ ডে। এরকম আমি দিনে 2বার চা খাই, অথবা দিতে পারে আমি সকালে ব্রেকফাস্টের পরে চা খাই এবং বিকালে স্ন্যাক্সের পরে চা খাই। এখন এভাবে তুমি তোমার মতো করে সুন্দর করে, আমি যদিও এখানে বাবা 5 সেন্টেন্সেস দিয়েছি, কারণ কিন্তু তোমাদের একটুখানি চেষ্টা করতে হবে প্রত্যেকটার সাথে একটুখানি বড় করে লিখতে। তো আমার আজকে যেটা ছিল এইটা প্রথম অংশ থেকে, আর আমি এটার কিন্তু সলিউশন দিয়ে দেইনি, কারণ কি আমি চাইবো তোমরা নিজেরা নিজেরা করো, সুন্দর করে করো। কেমন? তো প্রথম অংশটাকে এগুলো কিন্তু মনে রাখবে, সবই কিন্তু তোমাদের নমুনা টাইপের, আমার অন্য কোনো জিনিসও থাকতে পারে, ফুড পিরামিড দিয়েও থাকতে পারে, আমি তোমাদের জন্য আজকে এটা রেখেছি। তো স্টুডেন্টস, এই প্যাসেজ থেকে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, বাই।